গুলটে মামা। গুলটে মামা, ও গুলটে মামা, সেই তখন থেকে ঘ্যাত হয়ে বসে কি ভাবছো বলো তো? ভাবছি রে, ভেরি ডিপ ভাবনা। আরে সেটাই তো বলছি, কি ভাবছো? ভাবছি আমি কি, মানে আমি একটা কি। কেন গুলটে মামা, নিজের নাম ভুলে গেছো নাকি? একাই রে পাঁচু, ঘটনাটা দিনকে দিন রাতকে রাত গলতপুরের জোড়া বলদ হয়ে উঠেছে রে। একজন কি করে জোড়া হয় গুলটে মামা? শিকার ফেসে ফেসে একদম কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। আরে তো আসল কথাটা বলো না, কি ভাবছো তুমি বলো তো? মাথায় একটা ইডিয়া এসেছে রে, যাকে বলে ভেরি বোম্বাস্টিক ইডিয়া। ইডিয়া? সেটা আবার কি? ও আইডিয়া 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 এসেছে তোমার মাথায়? ইয়ে মানে এত চলতি ইঞ্জিরিতে কথা বলাটা বন্ধ কর পাচু, সাধু ইঞ্জিরি বলা প্র্যাকটিস কর। জয় গুরু, কি দিয়েছো? মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তোমার কি আইডিয়া এসেছে শুনি? দারুণ একটা বিজনেস ইডিয়া, নোরার মুখে একেবারে ছানা ঘষে দেবো। হ্যাঁ, তুমি চায়ের বিজনেস করবে? খেয়ে রে পাঁচু, এত ক্যালটাবুলাসের মতো কথা বললে চলে? চায়ের বিজনেস তাহলে কি কফির? ঘটা, আমি কপি বেচবো? চায়ের বদলে লোক কি ফুলকপি বাঁধাকপি খাবে? ইয়ে মানে আমি ওই কফি বলেছি নাকি? ইয়ে মানে কফি কফি, ওই যে বিদেশিরা করে খায় কফি। ইয়ে মানে গলতপুরে বিদেশি ভাবি কোথায় কফির বিজনেস করছে? একা রে পাঁচু, তাহলে কিসের বিজনেস বলবে তো? সিন্নির। সিন্নি মানে পূর্ণিমার পুজোতে মা যে ঠাকুরকে সিন্নি দেয়, ওই সিন্নি? আরে গুরুদেবের পুজোতেও তো সিন্নি দেয় বাবা, সেই সিন্নি। হ্যাঁ রে, গলতপুরের আনবিজনেস বলদগুলি। হ্যাঁ, আমি সিন্নির বিজনেস খুলবো, নড়ার দোকানের পাশেই দোকান খুলবো। 1 কাপ 10 টাকা, 2 কাপ 30 টাকা। হ্যাঁ, 1 কাপ 10 টাকা হলে 2 কাপ 30 টাকা হয় কিভাবে? আরে দূর, সেটা পরের কথা। আগে তুমি বলো, এত কিছু থাকতে তুমি সিন্নি বেচতে চাইছো কেন? দিস ইস গুলকে গুহস বিজনেস বুদ্ধিস। বুঝলি পাচু, ভালো করে ভেবে দেখ, হরি মন্দিরের উৎসবে সিন্নির জন্য কেমন লাইন পরে দেখেছিস? সবাই বাটি হাতে লাইন দেয়। তারপর ধর তোদের বাড়ির পুজোতেও তোর বাবা 1 চামচের বেশি সিন্নি দিতে চায় না, 2-3 বার নিতে গেলেই ক্যাচাল করে। তারপর তো এখন ঘটনার মাও প্রসাদ দেওয়া বন্ধ করে দিয়েছে। সে তো গুলটে মামাই একা 2 বাটি খেয়ে ফেলেছিল সেবার, তারপর তো মা খোঁজে গিয়ে আর ডাকে না। তা বলে চায়ের বদলে সিন্নি? আরে বাদ, চা তো ইচ্ছে করলেই বাড়িতে বানিয়ে লোকজন খেতে পারে, সিন্নি কি খেতে পারে? বাড়িতে পুজো না হলে সিন্নি বানায় কেউ? দারুণ ইডিয়া, গুলটে মামা কি? যায়। চল এবার নরার কাছে যাই। এই কেন? নরার চা খেতে খেতে নরাকেই একটা ঠুসো দিয়ে আসে। কামান কামান। গুলটে মামা। চল রে, কি জানি এবার আবার কি করে। গুলটে মামা। মা গো, আমারই তুলি নাও মা, তুলি নাও। কথায় কথায় মাকে তোলা বন্ধ কর নরা। মারে তুলবো নে, শেষ পর্যন্ত আপনি ভগবানের পেশাদ সিন্নি নে ব্যবসা করবেন। ওরে, এটা অনেক ভক্তিমূলক ব্যবসা, বুঝেছিস? তোর মতন এমন চায়ের ব্যবসার বিজনেস না। দেখবি তোর দোকানের পাশেই আমি দোকান খুলবো। চেয়ে চেয়ে দেখবি আমার দোকানের বেঞ্চিতে বসে লোকজন বাটিতে পিয়ে পিয়ে সিন্নি খাচ্ছে। বিস্কুট দিয়ে চা খাওয়ার আমেজই আলাদা। আপনি নিজে একবার তালি পরে চা খান কেন? চায়ের বদলি সিন্নি কিছুতেই হতে পারে না। আমার সিন্নিও লোকজন রুটি দিয়ে খাবে, তুই দেখবি আর জ্বলবি। আচ্ছা, বিস্কুট দিয়ে সিন্নি খাওয়া যায় না? আমার চায়ের ভেরাইটি আছে, দুধ চা, লিকার চা, নেবু চা, স্পেশাল আদা চা, এলাচ দে চা, আরো কত কি। আপনার ওই এক সিন্নি খেয়ে 2 দিনেই লোকজনের মুখ একেবারে মেরি যাবে।
নোরা, আমিও ভ্যারাইটি ফুল সিন্নি করব। পাতলা সিন্নি, ঘন সিন্নি, সিন্নির মধ্যে শশা দিয়ে ফ্রুট সিন্নি, সন্দেশ দিয়ে স্পেশাল সিন্নি। লেবু পাতা দেওয়া যায় সিন্নিতে, লেবু সিন্নি। কিসমিস কাজু বাদাম দেয়। দরকার হলে আমি বাজার থেকে বরফ কুচি নিয়ে এসে সিন্নির মধ্যে দিয়ে আইসক্রিম সিন্নি বানিয়ে দেবো। আচ্ছা দোকানের নাম কি হবে গুলটে মামা? গুলটেশ সিন্নিস দোকান, টোটাল ইঞ্জিনি নাম দেবো। মা, মা গো মা, আমার এবারে সত্যি তুলি না মা। অনাথ সৃষ্টি কথা আমি আর শুনতে পারতেছি না মা। দেখ পাচু দেখ, নোনা কেমন ড্যাম ড্যাম মেরে গেছে। এই যে পাচুদা, ভেন্ডিদা, এখানে শিব মন্দির কোথায় আছে গো? শিব মন্দির? বুঝান, তুই শিব মন্দির খুঁজছিস কেন রে? সিন্নি খাবে নাকি? বুলটি সিন্নি খাবে বলেছে? হ্যাঁ বলেছে, বলেছে। বুলটি খুব সিন্নি খেতে ভালোবাসে না? এ মা, না না, কাল তো শিবরাত্রি। দিদি আজ রাত্রি 12টা থেকে উপোস করবে, সারা রাত জাগবে, কাল সকাল হলে জল ঢালবে। বুলটি জল ঢালবে কেন? বুলটি বুঝি মাথায় জল ঢালতে ভালোবাসে? আরে না, শিবরাত্রিরে মেয়ে বউরা শিব ঠাকুরের মাথায় জল ঢালে, জানো না? শিবরাত্রিদের উপোস কেন করেন বলেন দিনি গুলটি বাবু? বেহলি পারে যেন মেয়েরা শিব ঠাকুরের মতো বর পায়, তাই তো মেয়েরা সব দল বেঁধে শিবরাত্রিদের উপোস করে গো। বউরাও তো করে। বউরা কতবার বর পাবে তাহলে? সে তো স্বামীর মঙ্গল কামনা করি উপোস চালয়ে যায়। বুলটিও উপোস করছে? হ্যাঁ, পর চাইছে। তার মানে বুলটি বিয়ে করতে চাইছে। এ হে, সে এখন না, দেরি আছে। তোর জামাই বাবু আমার মতোই হবে রে বুদন। এই ঠিক আছে, ফালতু কথা না বলে শিব মন্দির কোথায় আছে যদি বলতে পারো বলো, নয়তো দিদি মামার বাড়ি চলে যাবে। হ্যাঁ, কি না, বুলটি কোথাও যাবে না। তাহলে দিদি জল ঢালবে কার মাথায়? আমার না মানে বিয়ে দরকার হলে আমি বুলটির জন্য উপোস করব। ওর হয়ে আমি অন্য পাড়ায় গিয়ে জল ঢেলে আসবো। চল রে বুদন। কোথায়? শিব মন্দিরে? না, তোদের বাড়ি। আগে উপোসের নিয়মটা একটু জেনে আসি। ইস, বুলটি না খেয়ে উপোস করে থাকবে, আমি কিছুটাই সহ্য করবো না। চলিয়ে আয়, হরি পাপ হরি পাপ। পাঁচরে কেস পুরো ঘুরে গেল কিন্তু। এই বুদন, চল চল দেখি এবার গুলটে বাবা কি করে আবার। এই নকের যে কোন নগ্নে জন্ম হয়েছে কে জানে। কথা হচ্ছিল সিন্নি নে ঢুইকে গেল শিবরাত্রিরে। আনতে বলিছে কাতল মাছ, নে এসেছে কলা গাছ। হরি বল। মানে বলছিলাম কি বকুলদি, বুলটি কি সারাদিন না খেয়ে উপোস দেবে? এ বাবা, এসব কি বলছো গুলটে ঠাকুরপো? উপোস তো না খেয়েই করতে হয়। আজ রাত থেকেই ও আর কিচ্ছুটি খাবে না। বুলটি কিছুই খাবে না? মানে একটু সিন্নিও খাবে না? ডিসকাস্টিং। কাল সকালে যত তাড়াতাড়ি জল ঢালবে তত ভালো, ও খেতে পারবে তাহলে। দূর, এখানে কোনো শিব মন্দিরই নেই। মানে আমি তো আছি বকুলদি। ওমা, কোথায় আছে শিব মন্দির? চেনো তুমি? নিয়ে চলো তাহলে আমাদের আগামীকাল। খুব লাইন পরে আসলে ভীষণ ভয়ানক রকমের মারামারি হয়। ও, আসলে সবাই তো শিবরাত্রির উপোস করে, পর পেতে কে না চায় বলো? আমাদের বুলটি তো গত 3 বছর ধরে শিবরাত্রি করছে। আর করতে হবে না। মানে বুলটি তো বর পেরায় পেয়ে গেছে। 3 বছর উপসী কাজ দিয়েছে। ডিসকাস্টিং। মা, আমি ভেতরের ঘরে গেলাম। মানে বর পেয়ে গেছে মানে? আমাকে যে কে পায় কে জানে। মনে হচ্ছে পাড়াতেই কেউ পেয়ে যাবে। আরে পাঁচরে, শিব ঠাকুরের মাথায় অনেক চুল। না মানে তুমি পারো বটে গুলটে ঠাকুরপো। শোনো, বুলটি অত লাইনে দাঁড়াতে পারবে না, আমি ঘরেই ব্যবস্থা করব। মানে ঘরেই ব্যবস্থা করবেন মানে? আপনি বুঝে গেছেন বকুলদি? বাছুরে মানে কিছুই না, আমার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ আছে, সেখানেই জল ঢালবে। শিব মন্দির পেলে ভালো হতো, এই যা, তা কি আর করা যাবে। বাবা মহাদেব সর্বত্র আছে। বাবা মহাদেব, মেয়েটার দিকে মুখ তুলে তাকিও তুমি।
আমিও তো সেই কবে থেকেই তাকিয়ে আছি। আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে ভাই? বলুন না বকুলদি, বলুন। বলছি কি, বাবার একটা ত্রিশূল জোগাড় করতে পারবে? কার বকুলদি? বাবা মহাদেবের ত্রিশূল। আজ সারা রাত বুলটি আর আমি রাত জাগবো। বুলটি বলছিল জল ঢালার আগে বাবা ত্রিশূল পুজো করবে, সকলের মঙ্গল হবে তাতে। ধন্যবাদ পারবো, ত্রিশূল আমি জোগাড় করে এনে দেবই। যাক বাবা, শিব মন্দিরে তো যাব না, ঘরেই ব্যবস্থা হলে মনের স্বাদ পূর্ণ হয়। টোটাল পূর্ণ করে দেব আমি, একদম চিন্তা করবেন না বকুলদি। রাত্রির মধ্যেই ত্রিশূল নিয়ে আমি চলে আসবো। মনে থাকে যেন, খুব উপকার হবে তাহলে। তাহলে এখন যাও তোমরা। হ্যাঁ চলে যাব? আচ্ছা ঠিক আছে, বুলটি উপোস দিচ্ছে, তাহলে আমিও উপোস দেব। তোমার ভায়া পার্বতীর মতো বউ পাওয়ার বয়স কিন্তু চলে গেছে। এই চল তোরা, বকুলদি আসি তাহলে। হ্যাঁ, বুলটিকে সিন্নি খাইয়েও উপোস করাতে পারতেন কিন্তু। এই না না, এই চলো তো উল্টে মামা, চলো। আসি বকুলদি, ত্রিশূল নিয়ে ঠিক চলে আসবো, নো চিন্তা। তুমি ত্রিশূল কোথায় পাবে গুলটে মামা? কেন তোরা জোগাড় করবি? আমরা কোত্থেকে জোগাড় করব? লজ্জা লাগে না তোদের? বুলটি রাত্রির থেকে সকাল অব্দি উপোস করে থাকবে, আর তোরা একটা ত্রিশূল জোগাড় করতে পারবি না? তুমি বরং সিন্নির ব্যবসাটাই স্টার্ট করে দাও উল্টে মামা। চিকার, ওদিকে বুলটি উপোস করবে, এদিকে তোরা সিন্নি করে যাচ্ছিস, লজ্জা করে না তোদের? ছি! এই পেয়েছি, ত্রিশূল পেয়েছি। কোথায় 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 রে? ঝোলা গোবিন্দার বাড়িতে। কি ওটা তো মনে হয় ওই ঝোলা গোবিন্দ বাজ পড়া থেকে বাঁচতে লাগিয়েছে। অনেকেই লাগাচ্ছে এখন ছাদের মধ্যে। What? আকাশের বাজ ঝোলা গোবিন্দর বাড়িতে পড়বে কেন? বাজ তো মাথায় পড়ে, কিছু জানে না। চলি আয়। মানে কথা শিবরাত্রির জন্য চাঁদা নিতে এসেছিস? মানে কথা একই না, ত্রিশূল। ওই যে আপনার ছাদে গোজা আছে, বলছি শিবরাত্রির উপোস করবে তো, অনেকটা আমার মতো হাজবেন্ড পাবে বলে বুলটির একটা ত্রিশূল দরকার। বুলটি পুজো করবে মেসমশাই। বাবা, আমিও শিবরাত্রিতে উপোস দেব, আমিও বর চাই। মানে কথা তুই তো সকাল থেকে 3-4 বার খেয়ে ফেলেছিস মা। তাক দিয়ে খেয়েই আমি উপোস করব। মানে কথা শিব ঠাকুর রেগে যাবেন মা পটু। নয়তো আমি রেগে যাব, বন্দুকটা আনবো। না মানে ত্রিশূলটা আনলে খুব ভালো হয়। এই তোরা গেলি, ওই ত্রিশূল আমার লাগবে। গুলটে মামা চলো, নয়তো বন্দুক নিয়ে আসবে। মানে ঠিক আছে, চল। আমি 4 দিন উপোস করব, ডবল বর পাবো। শোন, সোজা ফিনগিরিতে ঘি না উঠলে ফিনগির ব্রেকিং করতেই হবে। মানে রাত্রির বেলা সবাই যখন ঘুমোবে তখন কাজ হাসিল করতে হবে। রাত্রির বেলা কে আসবে? আমাকে মা বেরোতে দেবে না। আমাকেও না। এই বাবা বাড়িতে, আমিও পারবো না আসতে। মানে ঠিক আছে, তোরা যখন পারবি না তখন আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। ফিনগির আমি দেখাবই। কি জানি আবার কি করে। এই সুযোগে বুলটিকে আমার সাইডে আনতেই হবে। আমাকে একটা অন্য বুদ্ধি বার করতে হবে, কালকেই যাতে সুযোগটা চলে দেখ বুলটি, তোর কোন বরটা পছন্দ? দেখেছি মা। এ বাবা, ইনি তো কুম্ভকর্ণের মতো। এ বাবা, কেমন হয় নাকি? এ তো টেকো। মা, এ তো বুড়ো সাথ দেখো না মা। তুই রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে ফেলিস নি তো? তুই তো মাঝরাতে ফ্রিজ খুলে লুকিয়ে সন্দেশ খাস। না মা, আমি পুরো উপোস করেছি। দূর কোনো কাজেই তো লাগছে না উপোস। এই নিয়ে পরপর 4 বছর করলাম,
এখন আর বর পাচ্ছি না। ভালো করে মন্ত্র বলেছিস তো? হ্যাঁ তো, না দেখে ভালো করে চোখ বুজে মন্ত্র বলেছি। দুধে মনে হয় রামশরণ চাচা জল মিশিয়ে দিয়েছে। না না, দুধ তো খাঁটিই ছিল। চিন্তা করিস না মা, বর তুই পাবি। একি ও মা, এটা কে? বলছি দেখো আমাকে কি সুন্দর লাগছে না? আমি ওনার গলাতেই মালা দেব। বলছি আমি আসছি তোমার কাছে। বলছি ও বলছি, এই নাও গলা, পরিয়ে দাও মালা। কি গো গুলতে মামা, ওটা ওটা ওটাও। এই কে রে? কোথায় আমি? কেন? কটা বাজে খেয়াল আছে? সন্ধ্যা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? যা, বিকালের আড্ডাটাই মিস গেল। পেয়ে গেছি রে পাচু, পেয়ে গেছি। আরে কি পেয়েছো তুমি? বুদ্ধি। আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি যদুদার কাছে যেতে হবে, এক্ষুনি। যদুদার কাছে যাচ্ছে মানেই তো টেরেস ভাড়া করবে আবার মনে হচ্ছে। দেখ আবার কি নাটক শুরু করে। চল রে বাড়ি যাই, আজ মনে হচ্ছে আড্ডা জমবে না। তোর এই শিবরাত্রির নাটকটা শেষ হলে আমার ড্রেসটা ফেরত দেবে, কিন্তু জটাটা কিন্তু হ্যাঁ দামি। নো চিন্তা যদুদা, শিবরাত্রিরে হরি মন্দিরে সারা রাত নাটক হয়, সকাল হলেই ফেরত দিয়ে যাব। হ্যাঁ, হরি মন্দিরে শিবরাত্রি কি জানি বাবা কি তখন। বলছি আমি আসছি, ত্রিশূল নিয়ে আসছি। আজকে রাত্রির বেলা আর ভাত খাবো না, সারা রাত্রি উপোস করব। রে পটু এত রাত্রিরে ছাদে কি করছে? কি ক্যালটাবুলাস ব্যাপার হলো রে। ত্রিশূলটা নেবো কেমন করে এখন? আরে বাস, কে রে ওটা? ওই তুই কে রে? আমার বন্যা কি রে? দাঁড়া, আমি আসছি। কি? না আমি বন্যা। আমি যাই। হ্যাঁ পটু। যাবি মানে? দাঁড়া, তুই পালাবি কোথায়? তোকেই আমি বিয়ে করব। আমি আসছি। তবে রে, পালাবি কোথায়? ওরে বাবা রে। আমি গুলতে। ও বাবা গো, দেখে যাও গো, গুলটে আমাকে জটা হাতে দিয়ে চলে গেছে গো। আমি তো রাত্রিরে কিছু খাইনি গো। আমি তোকে ছাড়বো না গুলটে, তোকেই আমি বিয়ে করব। কি বুলটি যে বললো সারা রাত্রি জাগবে? এই বুলটি, 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 এই বুলটি। বুলটি, তোকে মনে হয় বাবা মহাদেব ডাকছেন, ওঠ। বুলটি দেখো আমি এসেছি। বুলটি, এই বুলটি, শিব ঠাকুরকে এখন আসতে কে বলেছে? আমি এসেছি। কোথায় ভূত? একি ভূত না, ভূত না, আমি। তোর বাবাকে ডাক। বাবা গো, দেখে যাও গো, ভূত এসেছে। এই মরেছে, কে সেখানেও ঘুরে গেল, পালাতে হবে। ওরে বাবা রে! ওই দেখ চোর! আরে ধর ওটাকে ধর! এই ধর ওটাকে ধর! এই আমি চোর না, পালা রে! তোকে আমি ছাড়বো না বলতে। আমার বাড়িতে চুরি করার মতলব! আমি কিছু করিনি, আমি কিছু করিনি। উল্টে
মামা ওরে বাবা রে, ওরে বাবা, এ কি হলো রে? কেস তো পুরো ক্যালটা বুলাস হয়ে গেল। খুব ভালো হয়েছে। এবার যদুদা কত টাকা ফাইন করে দেখো। তোমার জটাটা হারুদের কুকুরটা খেয়ে ফেলেছে জানো তো? ছানুদা পুলিশে ডায়েরি করবে বলেছে। আমি আর বড় হতে চাই না রে, তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? সিন্নির গিলার। গুলটে মামা কি যা ও বাবা গো, ও বাবা,